ম্যাক্সিমাম আপু ভাইয়েরাই লিখেছিল যে হাতিলের জিনিসের এত বেশি দাম কেন। আমার জানা মতে হাতিল হয়তো বা বাংলাদেশের মধ্যে নাম্বার 1 ব্র্যান্ডের মধ্যে আছে। আর আমরা কোনো একটা জিনিস যখন ব্র্যান্ডের শোরুমে কিনতে যাই তখন দেখা যায় যে বাইরের তুলনায় ব্র্যান্ডের জিনিসের দাম একটু বেশিই থাকে। আমি অবশ্য বাইরে যে ড্রেসিং টেবিল গুলো দেখেছিলাম ওগুলোর দাম 30 থেকে 35,000 টাকার মধ্যে ছিল। বাট ওইগুলো আমার খুব যে পছন্দ হয়েছিল এমন না, অনেক বেশি লাইটিং, অনেক বেশি চাকচিক্য এই টাইপের আর কি। আমি চাচ্ছিলাম সিম্পলের মধ্যে ফুল মিরর হবে আর অনেক বেশি স্পেস থাকবে। অনেকগুলো দেখার পর ফাইনালি আমার এটা পছন্দ হয়ে যায়, কিন্তু প্রাইস দেখার পর আমিও কনফিউজড হয়ে যাই যে আসলে আমি নিব কিনা। ওই যে কথায় আছে না, শখের দাম লাখ টাকা। পছন্দ যেহেতু হয়ে গেছে তো এখানে আসলে কম দাম বা বেশি দাম এটা দেখিনি, নিজের পছন্দটাকেই বেশি প্রাধান্য দিয়েছি। কারণ আমি সবসময়ের জন্য মনে করি কষ্ট করে ব্যাংকে টাকা জমিয়ে না রেখে বেঁচে থাকতে থাকতে নিজের শখগুলো পূরণ করে নেওয়া উচিত। এই যে আমার ড্রেসিং টেবিল, আর এটাকে অবশ্য আমি এখনো গুছিয়ে উঠতে পারিনি, শুধুমাত্র কিছু রেগুলার ইউজের জিনিস রেখে দিয়েছি, তবে আস্তে আস্তে গুছিয়ে ফেলবো। আর এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিলের হিডেন ড্রয়ার, যেটা হঠাৎ করে কেউই বুঝে উঠতে পারবে না যে এইখানে একটা ড্রয়ার থাকতে পারে। এই ড্রয়ারে গোপন কিছু রেখে যদি তালা দিয়ে চাবিটা সরিয়ে রাখি তাহলে কেউই বুঝতে পারবে না। তবে তালা দেওয়ার পর অবশ্যই এই কার্ডটা দিতে হবে, তাহলে ড্রয়ারটা হাইড হয়ে যাবে। আর লক করার পর ড্রয়ারটা টানলেও খুলবে না। যাই হোক, এটাই ছিল আমার পছন্দের ড্রেসিং টেবিল। তবে সময়ের অভাবে ড্রেসিং টেবিলটা আমি এখনো গুছিয়ে উঠতে পারিনি, শুধু সাইডে কিছু আর্টিফিশিয়াল ফুলের টব রেখেছি। আর এই ড্রেসিং টেবিলটাতে হিউজ পরিমাণে জায়গা, আমার সবকিছুই একসাথে রাখতে পারবো। তো আমার এই মিররটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।